ওকে, তো আমরা হচ্ছে এখন কভার ফটো ডিজাইন করার জন্য আমরা কিসের হেল্প নিব? আমরা সেম আগের মতোই canva.com এর হেল্প নেব, ঠিক আছে? আচ্ছা, সো কভার ফটো ডিজাইন করার জন্য আমাদের আগে ভাবতে হবে যে আমরা কোন রিলেটেড পোস্টটা করতে যাচ্ছি বা আমাদের পেজটা কি, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে যদি আরাবিয়ান বোরখা শপেরটা করতে চাই তাহলে আমাদের ওইভাবে বা ওই থিঙ্কিং এ করে এগোতে হবে, তাই না? যেমন দেখেন অলরেডি আমরা এখানে একটা করছিলাম, তাই না? সমাদৃতা বোরখা, ঠিক আছে? আচ্ছা, সমাদৃতা বুটিক শপ, ঠিক আছে, আমরা একটা লোগো করেছিলাম। এরপর হচ্ছে আমরা যদি প্যাসিফাই যাই, প্যাসিফাই মনে হয় আমরা একটা কভার ফটো ডিজাইন করা নাই, তাই না? তাহলে প্যাসিফাই নিয়ে যদি একটু আপনাদের একটু দেখানোর ট্রাই করি। ওকে, দেখেন এখানে আমাদের কিন্তু কভার ফটো নাই, ওই যে আমাদের ইউটিউবের থাম্বনেল আমরা দিয়ে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য। এখানেও সেম প্রসেস আপনাদের দেখানোর জন্য একটা লোগো আমি দিয়ে রাখছি। এখন আমরা একটা হচ্ছে কভার ফটো ডিজাইন করব কিভাবে? অবশ্যই আমাদের ক্যানভার হেল্প লাগবে। তাহলে এই যে প্যাসিভ পাই, এটা আমাদের কি রিলেটেড পেজ? অবশ্যই অবশ্যই প্যাসিভ ইনকাম করা যাবে এই রিলেটেড একটা পেজ, তাই না? অথবা আমাদের আর একটা পেজ ছিল যে এ প্লাস ডিজিটাল মার্কেটিং, তাই না? যে এখানে আমরা দেখলাম সি মোড়ে আছে কিনা, আচ্ছা এটা অন্য আইডিটা আছে, তাই না? এ প্লাস ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল এজেন্সি, ওইটাও কি রিলেটেড? ওইটা হলো আমাদের, হ্যাঁ, বিজনেস সার্ভিস রিলেটেড। আর প্যাসিভ লাইট আমাদের কি রিলেটেড হচ্ছে তাহলে? আমাদের আমাদের হচ্ছে একটা ফ্রিল্যান্সিং কোর্স বলতে পারে, তাই না? ফ্রিল্যান্সিং কোর্স রিলেটেড। তাহলে আমাদের কভার ফটোটা ওইভাবে ডিজাইন করতে হবে। আর লোগো ডিজাইনটা আমরা গত ক্লাসে দেখেছি, তাই না? লোগো ডিজাইনের পরে কথা বলবো। হ্যাঁ, বলেন বলেন, সমস্যা নেই। ওইখানে আমরা নিচে থেকে পুট করতে পারি, ইনপুট করতে পারি। পারবেন কোন জায়গা করতে চাচ্ছেন আমার আপনি? কাছে আমরা একটা লোগো আসছে, হ্যাঁ, আমাদেরটা বাদ দিয়ে আমরা একটা বসাবো। সবকিছুই তো করতে পারবেন। যেমন দেখেন আমি যদি হচ্ছে লোগোর দিকে যদি আবার প্রিভিয়াস নিতে আসি, সাপোজ আপনাদের কোন লোগো দেখাইছিলাম আমার ওই মনে যে নেই। উপরে চাকরি। এই যে এবার ডিজিটাল এজেন্সি, তাই না? ওকে, সাপোজ এরকম। এখানে যে আমরা ওখানে স্টার বসাইতে চাই, স্টার কিভাবে বসাবো? এইখানে আপনি হচ্ছে তাহলে প্রথমে এখানে এর ভিতরে এডিটিং অপশনে চলে আসবেন, তারপর দেখেন এলিমেন্ট, ঠিক আছে? এলিমেন্ট এলিমেন্ট, হ্যাঁ, এখন স্টার কোন জায়গায় বসাইতে চাচ্ছেন? এখানে না এইখানে? ও আচ্ছা, এইখানে এখানে। তাহলে আপনি হচ্ছে এখানে এসে সার্চ করবেন। এই যে দেখেন স্টার, ঠিক আছে? এই যে স্টার লেখা আছে, জাস্ট স্টারটাতে আপনি ক্লিক করবেন। এরপর এটাকে ছোট করবেন, ঠিক আছে? এই যে এরকম ভাবে ছোট করবেন, করে ভালো একটু, ঠিক আছে? বুঝতে পারছি। এখানে বসে দিল। এখন কালারটা আবার দেখেন আমাদের চার কালারের মতো তিনটার বেশি কালার হয়ে গেছে, তাই না? আমি বলছিলাম তিনটার বেশি কালার একটা লোগোতে থাকা উচিত না। তাহলে এই লোগোটা মানে স্টারটা আমাদের কোথায় দিলে ভালো লাগতেছে এরকম আমরা বসাই দিব, ঠিক আছে? এরপর হচ্ছে এটা আমাদের সাইজ যতটুকু লাগবে আমাদের ইচ্ছা মতো সাইজটা আমরা করে দিতে পারবো, তাহলে আরো বেশি সুন্দর লাগতেছে, তাই না? তাহলে আমরা থ্রি স্টার নিলাম। এখানে নিয়ে আসতে পারলাম। কন্ট্রোল দিয়ে তো হ্যাঁ, এই যে এদিকে কর্নার করলে উপর থেকে নিচের দিকে নামালে বড় হবে, আবার নিচ থেকে উপরের দিকে আনলে চাকরিটা চাকরিটা চাক হ্যাঁ, চাকতিটা। তাহলে এই যে প্লাস মাইনাসে ক্লিক করলেও বড় ছোট করা যাবে, ঠিক আছে? এরকম ভাবে আপনারা বড় ছোট করতে পারবেন। তো আমি এটাকে একটু ঘুরায়া
আবার যেন দেখতে সুন্দর লাগে এরকম একটা জায়গায় রাখার চেষ্টা করতেছি, ঠিক আছে? ঘোরানোর জন্য কি আমার কার্ভে যাইতে হবে না, না? এই যে এখানে এই যে আরো সাইন হ্যাঁ, এই যে দেখেন এই যে গোল আছে না, দেখতে পাচ্ছেন? ক্লিক করে ধরে থাকবেন, হ্যাঁ ধরে থেকে এরকম ভাবে ঘোরাবেন। ওকে, আর একটু ছোট করে দিন। ওকে, আমাদের এখন সেম জিনিস এখানেও নিয়ে আসতে হবে, তাহলে কন্ট্রোল সি দ্বারা কপি করবেন, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করবেন, দেখেন ডাবল হয়ে যাবে। ঠিক আছে, এখন এইটাকে আমরা রিমুভ করে এইটাকে নিয়ে এখানে ব্যবহার শেষ। ক্লিয়ার? ধরবেন, এখানে সিলেক্ট করবেন, এই যে দেখেন ডিলিট। ঠিক আছে, ওটাকে সিলেক্ট করবেন, এটাকেও আপনি ডিলিট করতে পারবেন। ডিলিট করে যদি আবার আনতে চাই তাহলে সেটা এখান থেকে কন্ট্রোল জেড কিনলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল জেড প্রেস করলে চলে আসবে। ঠিক আছে, আমরা ওদিকে একটা ইয়া পাঠাচ্ছি আপনি, ওটা মাঝখানে 3টা ফটো আছে ছোট ছোট, ঠিক আছে, ওইগুলো আমরা সিলেক্ট করতে পারছি। এই যে এখন করতে পারবেন। এইটা আনতো নাকি? হ্যাঁ, এই যে বাম পাশে দেখেন প্রত্যেকটা জিনিস আপনার আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? এখন দেখেন এটা করলে অতটুকু, এটা করলে এতটুকু, তাহলে এটা আনবেন কিভাবে? কোন অল্টার ওয়ান প্রেস করবেন, অথবা আর একটা শর্টকাট আছে, রাইট ক্লিক করবেন, করার পর এই যে আপনার এখান থেকে দেখেন লেয়ার, তারপরে যে শো লেয়ার, এখানে ক্লিক করলেও দেখেন আমার অপশন গুলো কিন্তু সবগুলো চলে আসছে। এখন সব ওখানে যেগুলো এডিটেবল, আর যেগুলো এডিট করা যায় না সেগুলো তো আপনি পাবেন না। ঠিক আছে, তো এটাকে যদি আমরা আবার একটু এডিট করে দিই, মাঝখান বরাবর রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু ওকে। তো এ প্লাস ডিজিটাল এজেন্সি আমাদের এটা মোটামুটি হয়েছে, তাহলে আমরা এটার জন্য একটা কভার ফটো ডিজাইন করি। ঠিক আছে, তাহলে এ প্লাস ডিজিটাল এজেন্সি ছিল আমাদের এখানে, তাহলে আমরা এখান থেকে এই যে এ প্লাস ডিজিটাল এজেন্সি না, চলেন আমরা এটাকে হচ্ছে আপডেট করে দিই। তাহলে আমরা এখন এই লোগোটাকে এইখানে আমরা আপডেট করব কিভাবে? জাস্ট আমরা আমাদের এই যে লেখার উপরে ক্লিক করব, এরপর দেখেন এই যে এখানে ছবি বা ক্যামেরার মতো অপশন আছে, ক্যামেরার এখানে ক্লিক করব, এরপর আপলোড ফটো। আমার যদি ডাউনলোড করা থাকে তাহলে সেটা আমি এখানে পাবো, এই যে আগে ডাউনলোড করা ছিল। দেখেন ডাউনলোড। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট এই যে এখানে ক্লিক করলে আমাদের ফাইলটা এখন দেখতে পাবো, জাস্ট ফোল্ডার আইকনে ক্লিক করবেন, করলে এই যে আপনাদের ফোল্ডার দেখতে পাচ্ছেন। এখন এটাকে আপলোড দেওয়ার আগে একটু এসইও করতে হবে। এটার জন্য আপনার এসইওর প্রথম ইয়েটা হলো আপনার নামটা চেঞ্জ করতে হবে। তাহলে নাম যদি চেঞ্জ করতে চান, একটা সেকেন্ড। ওকে, তাহলে আমরা কি করব, যেহেতু আমরা এসইও করতে যাচ্ছি এই ইমেজটাকে, তাহলে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা এখান থেকে যাব রিনেমে। ঠিক আছে, রিনেম, অথবা শর্টকাটে যদি করতে যাই এখানে ক্লিক করে আমরা F2 বাটনে প্রেস করব। ঠিক আছে, F2 বাটন, F2 বাটনে প্রেস করলে দেখেন রিনেম করার জন্য অপশন আসবে, ব্যাক স্পেস ক্লিক করলে সব লেখা চলে যাবে। এখন আমরা এখানে নাম দেবো যে আমাদের এটা কি ছিল, যে এ প্লাস ডিজিটাল এজেন্সি। ঠিক আছে, দিয়ে আমরা ইন্টার প্রেস করলাম। এখন আমরা যখন একটা পেজের নাম চেঞ্জ করছিলাম, তাই না, এ প্লাস ডিজিটাল এজেন্সি, এটা তো চেঞ্জ করে দেখেন আপনাদের প্যাসিভ লাইন অন্য একটা পেজের আমাদের ইউজার নেমটা চেঞ্জ করে দেখাইছিলাম ফেসবুক পেজে, তাই না?
আচ্ছা, তাহলে আমরা এটার ক্ষেত্রে আমরা এ প্লাস দিয়ে কেউ কিন্তু সার্চ করবে না, সর্বোচ্চ এখানে ডিজিটাল এজেন্সি লিখেই মানুষজন সার্চ করার সম্ভাবনা বেশি। তাহলে আমরা এখন রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা যাবো প্রপার্টিস। প্রথম কাজ কি, আমরা এটাকে রিনেম করব। কি নামে রিনেম করব? আমাদের পেজ বা হ্যাঁ, লোগো যদি হয় তাহলে পেজ অনুযায়ী রিনেম করব, আর যদি আমাদের পোস্ট হয় তাহলে পোস্টের টাইটেল অনুযায়ী আমরা রিনেম করার চেষ্টা করব। এরপর আমরা প্রপার্টিস, প্রপার্টিস থেকে যাব ডিটেলস। এরপর টাইটেলটা আমরা দিয়ে দিব যে হচ্ছে এ প্লাস ডিজিটাল এজেন্সি। ঠিক আছে, সাবজেক্ট আমরা দিয়ে দিলাম যে লোগো ডিজাইন। বা লোগো, শুধুমাত্র লোগো দিতে পারেন। রেটিং অবশ্য আপনারা এখানে দিয়ে দিবেন 5টায়, ঠিক আছে, 5 স্টার। এরপর আপনার এখানে কিছু ট্যাগ লিখতে হবে, ঠিক আছে। তো এখানে আপনার পেজ যে রিলেটেড সেই রিলেটেড ট্যাগ লিখবেন। যেমন আমরা কিরকম সার্ভিস দিতে যাচ্ছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা দিলাম। তারপরে এই যে আমাদের ফেসবুক পোস্ট ক্রিয়েশন হ্যান যা আছে, ঠিক আছে, এখানে অনেকগুলো কিন্তু আছে, ফেসবুক বিজনেস পেজ, তারপরে পেজ ক্রিয়েট, এরকম অনেকগুলো সার্ভিস আমাদের কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। এই যে দেখেন বিজনেস পেজ স্ট্রিট, অনলাইন পেজের অনেকগুলো আমার কিন্তু তৈরি করা আছে। আপনারা এরকম ইন্ডিভিজুয়ালি একটা 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 করে আপনাদের সেমিকোলনের মাধ্যমে আলাদা করবে, ঠিক আছে। করে এগুলো কি করবেন, প্রত্যেকটা আলাদা 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 করে আপনি লিখবেন, ঠিক আছে। তারপর কমা দিবেন অথবা সেমিকোলন দিবেন। এটা কি কাজের জন্য? ট্যাগে নেওয়ার জন্য নাকি না? ট্যাগে আপনারা এরকম ভাবে দিবেন যেন এসইও ভালোভাবে হয়। দ্যাট মিন্স এইগুলো যেখানে আপনি ওয়ার্ড গুলো দিচ্ছেন, এইগুলো লিখে যদি কেউ সার্চ করে, আপনার পোস্ট র্যাঙ্ক না হলেও এই ইমেজটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা। আর ইমেজ র্যাঙ্ক হওয়া মানে আপনার পোস্ট র্যাঙ্ক হওয়া মানে আপনার পেজ র্যাঙ্কিং এ চলে একটা যাবে। জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন ওয়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে কি করবেন, এখান থেকে আপনারা সিম্পলি করেন সেই জিনিসগুলো এখানে কমা দিয়ে এখন এই ট্যাগ গুলো আপনি পাবেন কই? এই ট্যাগ গুলো হচ্ছে আপনি পাবেন হচ্ছে র্যাপিড ট্যাগ নামে যে অপশনটা আছে সেখান থেকেও পেতে পারেন, ঠিক আছে। তো আপনি অ্যাজ ইউজুয়াল আপনার মাথায় যেগুলো আসে, হ্যাঁ, যে ফেসবুক পেজ রিলেটেড বিজনেস কি হতে পারে সেগুলো আপনি এখানে বসায় দিলেন। এরপর যদি আপনার মনে হয় যে আমার হচ্ছে কি লিখবো, আমার মাথায় আসছে না, তাহলে আপনি এখানে চলে আসবেন। আসার পর হ্যাঁ, আসার পর এখানে সার্চ করবেন যে গুগল ক্রোমে, হ্যাঁ, এই যে দেখতে পেতে পাচ্ছেন করে আসলাম। এখানে আপনার দেখবেন যে ট্যাগ জেনারেটর, ঠিক আছে, র্যাপিড ট্যাগ নামে একটা ইয়ে আছে, এটা খুবই ভালো। তাহলে এখানে আমরা কি সার্ভিস দিতেছি, অবশ্যই ডিজিটাল মার্কেটিং। তাহলে আপনি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন, মার্কেটিং। তাহলে এই রিলেটেড যত ধরনের ট্যাগ আছে সে দিয়ে দেবে। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং জব, ডিজিটাল মার্কেটিং। আপনি জাস্ট এখান থেকে শুধুমাত্র কপি করবেন, কপি করবেন, কিন্তু আবার এখানে পেস্ট করার সময় আরেকটা ওই জিনিস, ডাইরেক্টরির বস নামটা কি? র‍্যাপিড। হ্যাঁ, র্যাপিড ট্যাগ, র্যাপিড ট্যাগ ডট। ঠিক আছে, এখন আপনারা হচ্ছে এখানে ওই জিনিসগুলো নিয়ে এসে সরাসরি এখানে দিতে গেলে একটা প্রবলেমে পড়বেন, সেটা হলো আচ্ছা দাঁড়িয়ে কমা থাকবে, সমস্যা নেই। তো এখানে আপনারা কমা না দিয়ে সেমিকোলন দিতে পারেন বা কমাও দিতে পারেন। তো আপনারা এটা ওই যে আমাদের আপনাদের হচ্ছে যে গুগল ডকুমেন্ট আছে সেখানে নিয়ে যে একটা 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 করে আপনারা প্রত্যেকটা শেষে সেমিকোলন দিয়ে নেবেন, ঠিক আছে। ওটাকে কিওয়ার্ড এর নিচে বলা হয় না, আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেমিকোলন। তাহলে আমাদের এসইওটা ভালো হবে। তাহলে এটাকে আমাদের বলা হচ্ছে ইমেজ এসইও, বুঝতে পারছি। প্রত্যেকটা পোস্টের এইভাবে আপনার ইমেজ এসইও করতে হবে, ক্লিয়ার? ওকে। এরপর হলো আমাদের এখানে টাইম বা আর কোনো কিছু ইম্পর্টেন্ট নাই। এরপর হলো কপিরাইট। কপিরাইট হলো আপনার নাম দিতে পারেন, বা আমরা এটা হচ্ছে এই পেজের নাম দিয়ে দিব, ঠিক আছে। কপিরাইটের দিয়ে দিবেন @ দিয়ে আপনার পেজের নাম। তাহলে আমাদের পেজের নাম কি, এ প্লাস ডিজিটাল এজেন্সি। ডিজিটাল এজেন্সি না, ডিজিটাল এজেন্সি। এরপর হলো ইমেজ টিমেজ সবকিছু দেওয়া আছে, আপনি এখানে বাকিগুলো দিলে দিলেন, না দিলে না দিলেন, কিন্তু আপনার অরিজিনের আগে পর্যন্ত মাস্ট দিতে হবে। আর অরিজিনের দুইটা জিনিস অবশ্যই দিবেন, অথর আর কপিরাইট, ঠিক আছে। অথরে আপনার নাম লিখে দিবেন, আর কপিরাইটে কি দিবেন, এই যে কপিরাইটে পেজের নাম দিয়ে দিবেন, ঠিক আছে। পেজ পেজ পেজ। এরপর অ্যাপ্লাই, প্রথমে ওকেতে দিবেন না কিন্তু, প্রথমে অ্যাপ্লাই, এরপর ওকে। তাহলে আমাদের ইমেজটা আগে যেরকম পারফর্ম করতো তার চেয়ে এখন ভালো পারফর্ম করবে, হেভি হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন। ওই ঘরে আমরা আবার গেলাম আচ্ছা, কিভাবে, সামনে ওই ঘরটা গেলাম কিভাবে আমরা? এই যে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক, রাইট ক্লিক করে প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে ডিটেইলস, ঠিক আছে, এই জায়গায় চলে আসবে।
বুঝতে পারছি। হ্যাঁ তো যদি তাদের কভার ফটো বলি করতে করতে পারবেন না? হ্যাঁ পাবো। ওকে, তাহলে এখন আমাদের এসিও করা শেষ। এখন আমরা আমাদের কি করব, এইখানে এসে একটা ছবিটাকে আমরা আপলোড দিতে যাচ্ছি। এখানে যে ছবি আছে এইখানে এই ছবিটা আমরা আপলোড দেবো। তাহলে কিভাবে করব, এই যে ক্যামেরার আইকনে ক্লিক করব, এরপর আপলোড ফটো, এরপর আমরা এই প্লাস ডিজিটাল এজেন্সিতে এখানে দিয়ে দেবো। ওপেনে ক্লিক করব। আচ্ছা, এইটা আবার ক্লিক করি। এই জিনিসটা আমরা কভার ফটোতে কি করলাম, কমার্স টমার্স দিলাম, Then এইটা আমাদের এখন কি করতেছে এখানে? ওই যে আমাদের ফেসবুকে পেজের কভার করতে যাচ্ছিলাম। আচ্ছা, না, পেজের প্রোফাইলে 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 কভার করতে যাচ্ছি। আমাদের পরিচয়, যে এই লোগোটা আমাদের পরিচয়, এই লোগো দেখেই সবাই বুঝতে পারবে। ঠিক আছে? লোগো মানে হলো পেজের প্রোফাইল। হ্যাঁ হ্যাঁ। তো এইখানে আপনি ডেসক্রিপশন চাইলে লিখতে পারেন, না চাইলে ডেসক্রিপশনটা এটা কি সংক্রান্ত? এই যে আপনার যে লোগো দিলেন, আপনার বিজনেস সম্পর্কে এই লোগোটা আপনি কেন পোস্ট করলেন, এই ফেসবুকে যেরকম পোস্ট করেন আজ এই জন্য আমরা সেভ করে দিলাম। ঠিক আছে? সেভ করে দিলে এটা পারফেক্টলি আমাদের এইখানে রিপ্লেসড হয়ে যাবে, এই যে এটার পরিবর্তে ওটা চলে আসবে। ফটো চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছি? চলে আসছে, লোগো গেল। এখন আমাদের হচ্ছে কভার ফটো নিয়ে মাথা ব্যথা। প্রোফাইলের লোগো আর কভার ফটো যে পিছনে। এখন কভার ফটো ডিজাইন করতে গেলে আমরা সিমিলারলি আগের মতো এখানে চলে আসবো, আসার পর হোমে চলে আসবো। ঠিক আছে? এই যে হোম, হোমে ক্লিক করলে একবার আপনি প্রথম জায়গায় চলে আসবেন। এখন এইখানে আসার পর আপনি সার্চ করবেন, উপরে বা নিচে লিখে সার্চ করতে পারেন। তার আগে নিচে যে ক্যানভা লেখা আছে, ক্যানভা টেমপ্লেট, এটা সিলেক্ট করে নিন। ঠিক আছে? এইখানে সার্চ করবেন যে আমাদের আচ্ছা, এটা সার্চ করার আগে আহ, আচ্ছা সার্চ করে দেখি। আপনি এখানে লিখবেন যে হচ্ছে ফেসবুক কভার ডিজাইন ফর, আমাদের কিসের জন্য, ডিজিটাল এজেন্সি, তাই না? ডিজিটাল এজেন্সি সার্চ করলেন আপনি, তাহলে দেখবেন যে অসংখ্য টেমপ্লেট আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন, এই যে মার্কেটিং এজেন্সি, সুন্দর ছবি দেওয়া আছে। ঠিক আছে? এখানে আপনি যে ইয়ার ছবি দিতে পারেন, এই যে আমাদের লোগোর ছবি, তারপরে এই যে এটা ডিজিটাল মার্কেটিং, তাই না? এটাও কিন্তু সুন্দর আছে। তারপরে এই যে এটা ক্রিয়েটিভ মার্কেটিং। আমরা এটা আমার কাছে বেশি ভালো লাগলো, ওইটা নিতে পারি, অথবা এই যে এটা এই যে ক্লায়েন্ট হান্টিং। ঠিক আছে? এটা আমরা হচ্ছে রেখে দিলাম, সংগ্রহে রাখলাম। আমরা সিলেক্ট করব। হ্যাঁ, যেখানে যেটা আপনার মোটামুটি ভালো লাগলো ওইটা আগে সিলেক্ট করবেন, দেন আপনি এই যে এটা ভালো লাগলো, এইটা এটা 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 আইকনটা আমরা নিতে পারি। ঠিক আছে? সিম্বল গুলো এখানে, এবার এই যে এটাও সুন্দর। ঠিক আছে? আমাদের যেইটা ভালো লাগবে সেইটা আমরা এখান থেকে কয়েকটা আমরা ওপেন করলাম। ঠিক আছে? আমাদের ইচ্ছা মতো আমরা যখন তখন এটা এডিটও করতে পারবো। তো আমরা এইটা ওপেন করলাম। এরপর দেখেন এই রিলেটেড যতগুলো আছে সবগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। এখানে এসে দেখলাম যে আবার এটা হচ্ছে, এটা বেশি ভালো লাগছে, তাই না? তখন আমরা এইটা নিয়ে কাজ করা শুরু করতে পারি। ঠিক আছে? তো এটাতে ক্লিক করলাম। এখন এই রিলেটেড যতগুলো আছে সেটাও কিন্তু চলে আসবে। যেমন দেখেন এইটার চেয়ে আবার কিন্তু এটা বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে, ছবিটা বেশি ভালো। কিন্তু ওয়েব ডিজাইন লেখা আছে, ওইখানে আমরা ডিজিটাল মার্কেটিং দিতে পারি। আমরা জাস্ট কাস্টম দিস টেমপ্লেট এখানে ক্লিক করলাম। ওকে, তাহলে দেখেন আমাদের এইটা টোটালি কিন্তু এখানে চলে আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই যে কন্ট্রোল ধরে এরকম ভাবে, ওইটা তো আপনাদের বললাম তো। ঠিক আছে? ওকে, কন্ট্রোল ধরে চাকরি ধরে হ্যাঁ ওকে। তো এইখানে আমাদের এই আইকন গুলো আমাদের ইয়ের সাথে যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর সাথে যাচ্ছে না, এটা হলো ওয়েব ডিজাইনের সাথে ভালো যাচ্ছে, তাই না? যেমন দেখেন এই যে আমাদের যে ওয়েবসাইট ডিজাইনের সাথে এটা খুব ভালো যাচ্ছে। আমরা যদি ওয়েবসাইট ডিজাইনের কাজ করতাম তাহলে ঠিক ছিল। এইটা আবার কিন্তু মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর সাথে যায়। ঠিক আছে? আইকন টাইকন দিয়ে মনে করো ডিজিটাল মার্কেটিং এর সাথে যাচ্ছে। ওকে, এরপর দ্বিতীয় নম্বর টেমপ্লেট নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, সেকেন্ড টেমপ্লেটে আবার এইটা একটু বেশি ভালো লাগতেছে, বা এইটা। ঠিক আছে? ফাইন্ড এভরিথিং বা ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমরা এটা স্কিপ করলাম, এটা আমরা বাদ দিলাম। এরপর হলো এইটা, এইটার আবার কিন্তু সাইজ ঠিক নাই। ঠিক আছে? বড় ছোট আছে। এরপর হলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর এইটা, তো আমরা এইটা ওপেন করলাম। এটাতে আবার কিন্তু এই যে ইয়েটা, ও আচ্ছা, এটা আবার গ্রাফিক ডিজাইন রিলেটেড, আবার বিষয়গুলো বেশি ওটাতে ফুটবে, তাই না? ওটার সাথে যাবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এইটা আবার আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে কিন্তু খুব ভালো একটা অ্যাচিভমেন্ট বা সুন্দর, মানে মিল মিল আছে অনেকটা।
এরপর যদি আমাদের এগুলো মনে না হয় যে এটাও কিন্তু সুন্দর, ঠিক আছে, এটা 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 ভালো লাগছে, হাউ টু স্টার্ট ইওর ওন বিজনেস, এটা আমরা চুজ করলাম, ঠিক আছে। এখন এইখানে আমাদের আইকন টাইকন লাগলে আমরা এইগুলো টেমপ্লেট থেকে আইকন গুলো নিয়ে আসবো just, ঠিক আছে। তাহলে এটা আমরা কাস্টম করি, এটাকেও আমরা হচ্ছে কাস্টম করি, আর আইকন গুলো নেওয়ার জন্য জাস্ট, আর তো পার্পল বোল্ড গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আর এখানে হোয়াইট, এটা আবার বেশি বড় হয়ে গেছে। এখন এইখানে দেখেন আমাদের সাইজ গুলো কিন্তু অনেক বড় বড়, এখন কভার সাইজ কিন্তু এত বড় হয় না, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তাই না। আজকে আবার দেখি যে আচ্ছা, ফেসবুক কভার, টেমপ্লেটের উপরে ব্ল্যাঙ্ক করলাম মানে ওগুলোকে আমরা রিমুভ করে দিলাম সব না লেখা। ব্ল্যাঙ্ক করি নাই তো, লোড নিতে আসতেছে ফেসবুক, ও নোট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা রিমুভ করে লেখার দিই। লেখার কভার সাইজ, ঠিক আছে, আর 851 থেকে কত পিক্সেল, 315 পিক্সেল। তাহলে আমরা এটা কি 851 থেকে 315 পিক্সেল আসে না বেশি আসে, এটা আমরা এটা কিন্তু এটা বুঝবো আমরা কিভাবে? কনফার্ম করে কিভাবে? এটা আমরা যদি হচ্ছে এখান থেকে আরেকটা ওয়ে আছে, সেটা হলো এটা দিয়েও আমরা কিন্তু সিলেক্ট এরিয়া করলে কতটুকু আছে সেটা কিন্তু 524, অনেক বড় এরিয়া হয়ে যাচ্ছে, তাই না? সিলেক্ট করলে হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো। তাহলে আমরা কাস্টম একটা টেমপ্লেট নিব, তাহলে কাস্টম টেমপ্লেট নেওয়ার জন্য কি করব, এখান থেকে ক্রিয়েটেড ডিজাইন ক্লিক করবো, ঠিক আছে। ডিজাইন গুলো তো আমরা সিলেক্ট করে রাখছি, ওইগুলো জাস্ট এখানে নিয়ে এসে বসে দিব। এরপর আমরা যাব হচ্ছে কাস্টম ডিজাইনে বা কাস্টম সাইজে। তাহলে আমরা সাইজ দেখলাম কত, ফেসবুক কভার ফটো 851, উইথ হাইট হলো 351, তাহলে 851 থেকে 315, 351, 851, এটা হলো উইথ, আর হাইট হলো 315 পিক্সেল, ঠিক আছে, এটা শেয়ার করে নেবেন পিক্সেল। এরপর ক্রিয়েট নিউ ডিজাইন, তাহলে এই যে এইটা হলো আপনার পুরোটা আপনার কভার ফটো বা হচ্ছে আপনার ব্যানারের ফুল ডিজাইন, ঠিক আমরা আছে। যেটা চাই সেটা মাপ দেওয়া। এখন এইখানে আমরা ওই যে তখন যেটা লিখে সার্চ করছিলাম আমরা, মনে আছে কিনা, যে কভার ডিজাইন ফর ডিজিটাল এজেন্সি, তাই না? এখানে আমরা আবার সেই জিনিসটা লিখি, ফেসবুক কভার ডিজাইন ফর ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল এজেন্সি এটাই বলে। দেখেন ওই সেম টেমপ্লেট গুলো কিন্তু চলে আসছে, তো এইটা আমরা আগের থেকে এখানে দেখলাম যে কোনটা ভালো, তাই না? এখন এইখানে যেগুলো আসছে আপনার, এইখানে যেগুলো আসছে সবগুলো এই সেম সাইজের, ঠিক আছে, তো আমরা যেটা বেশিও যেটা না, সিলেক্ট করছি অটোমেটিক্যালি ওই ফরম্যাটে নিয়ে নিচ্ছি। আমরা যে সাইজ সাইজ দিব ওই সাইজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যেমন এই যে আমি যেটা সিলেক্ট ও করে আমরা দেখেন অটোমেটিকলি ওইটার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে যে বুস্ট ইওর সেল উইথ ইফেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, কন্ট্যাক্ট নাও। এই জিনিসটা আমরা এইটুকু অংশ কিন্তু সবখান থেকে দেখা যাবে, এই জন বুঝতে যেটা পারছি। জন। হ্যাঁ, এতটুকু অংশ যতটুকু আমাদের লেখা আছে, ফোন থেকে হোক ডেস্কটপ থেকে হোক সবখান থেকে আপনারা এটা দেখতে পাবেন। যদি এটা আপনার পছন্দ না হয়, আমি আরো দুই তিনটা এখানে পাশাপাশি রাখতেছি, দেখেন কোনটা ভালো লাগে এইটা আমরা রাখলাম, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ইনোভেটিভ ব্র্যান্ড স্ট্র্যাটেজি সলিউশন, রিয়েলি গেট সাইট, ঠিক আছে। এটাও কিন্তু খারাপ না, ভালোই আছে, ঠিক আছে, আমাদের ইয়ের সাথে যাচ্ছে, তাই না? আমাদের যে লোগোর প্যাটার্ন বা লোগোর আমাদের কালার প্যালেট, সেটার সাথে কিন্তু খুব ভালোভাবে এই ডিজাইনটা যাচ্ছে, ঠিক আছে। তা আমরা চাইলে যে বিজনেস ম্যানেজমেন্ট, এটাও আমরা এখানে অ্যাড করে রাখি, যেটা আমাদের ভালো লাগবে ওই রিলেটেড জিনিসপত্র নিয়ে আমরা ডিজাইন করে নিই, শেষ। ওকে, এইখানে আমরা এই আইকনটা সরাই দিয়ে আমাদের যে পছন্দের আইকন, মনে করেন এটা আমার ভালো লাগছে, তাহলে এটা আমরা নিয়ে, আচ্ছা নিয়ে আসবো কিভাবে, কন্ট্রোল এক্স দ্বারা কাট করবো অথবা কন্ট্রোল সি দ্বারা কপি করবো, ঠিক আছে। কন্ট্রোল সি দ্বারা কপি করবেন, এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিবেন, দেখেন চলে আসছে। এই যে দেখেন এখন কিন্তু ওখানকার চেয়েও সুন্দর লাগছে, তাই না? এখন এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা আমাদের লোগোর কালার অনুযায়ী দিব। তাহলে আমাদের কালারটা কি করতে হবে, এখান থেকে আমাদের লোগোর যে কালারটা ছিল এই কালার মনে হয়, তাই না? Maybe এই কালারটা ছিল, আর এইখানে আমরা অন্য কোনো একটা কালার দিয়ে দেখি যে কিরকম লাগে। লোগোর কালার দেখার জন্য কি আমরা ব্যাক করে লোগো দেখাই নিয়ে সেট করতে পারবো? হ্যাঁ, এই যে আপনার এই যে লোগো এখান থেকে সেট করা আছে, হ্যাঁ এই যে এটা আমাদের লোগো, এটার ভিতরে যে ডিপ কালার ওইটার এইটা কিন্তু সেম, তাই না? দেখার জন্য মিনিমাইজ করে দেখতে হবে না? না আমি ইমেজ এই যে এখান থেকে এই যে এখান থেকে কাজ করা শুরু করে কেটে ফেলা যাবে না, মিনিমাইজ করে কি করলে কাজ করা হবে।
ওকে, তাহলে আমরা এইটা রাখলাম, এটাই সুন্দর লাগতেছে তাই না? এখন এখানে দিয়ে কভার হয়ে যাচ্ছে। এখন এইখানে আমাদের কি নিয়ে আসতে হবে? এ প্লাস ডিজিটাল এজেন্সি। এ প্লাস ডিজিটাল এজেন্সি। এখন আমাদের যে এখানে লোগোটা আছে ওখান থেকে বাদ দিলাম, আমাদের যে লোগো সেটা আনবো। তাহলে আমাদের লোগো এইখানে আনতে গেলে আমাদের কি করতে হবে? আপলোড, আপলোড থেকে আপলোড ফাইল, এরপরে হচ্ছে আপনার এখান থেকে দিতে হবে কোথায় গিয়ে ডকুমেন্ট, সরি সরি ডকুমেন্ট না, আমাদের ডাউনলোডের মধ্যে রাখছিলাম। ডাউনলোড, ডাউনলোড থেকে এই যে আমাদের সিলেক্ট করলাম, ওপেন করলাম, তাহলে এইখানে আপনার চলে আসে। এইটাকে এখানে নিয়ে আসবেন কিভাবে? হ্যাঁ, থানায় নিয়ে আসতে পারবেন এরকম ভাবে। ঠিক আছে, আর এরকম নিয়ে আসতে আরো ঝামেলা। ঠিক আছে, আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ সবচেয়ে সহজ ক্লিক, ডাক করে আনলে পিছনে চলে যাবে। এই যে দেখেন পিছনে চলে যাচ্ছে, এই যে এখানে প্রবলেম হয়ে যাবে। কায়দা তো আছে অবশ্যই। আপনার সবচেয়ে সহজ কি, জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে চলে আসবে। বিশেষ আপনার কাছে সহজ বুদ্ধি দেখে আপনি কেন 2 নম্বরের বুদ্ধিতে থাকবেন? এখন এইটার আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। আগে আমাদের এইটা এডিট ইমেজের মধ্যে গিয়ে করা লাগবে, খুবই প্যারা লাগবে। এখন এরা এই জায়গাটা আগে সিলেক্ট করে নিতে হবে নাকি? না রে, কিচ্ছু করতে হবে না। আপলোড, আপলোড কিভাবে করে এটা বুঝছেন? আপলোড, হ্যাঁ, কিভাবে আমরা ওই জায়গা থেকে নিয়ে আসতে হবে এখানে? এখানে এসে জাস্ট একটা, এই যে আমরা একটা আপলোডে গিয়ে আপলোড ফাইলে গিয়ে এখানে নিয়ে আসলাম, এখানে জাস্ট ক্লিক করবেন, চলে আসবে, শেষ। আর কি যখন আসবে এখানে একটা ক্লিক করবে, তাহলে এখানে চলে আসবে। এখন দেখেন এটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড থাকলে কি আমরা এখানে বসাইতে ভালো লাগবে? মজা লাগবে না, এখন এখানে বোঝা যাচ্ছে না, এই জন্য মনে করেন যে হচ্ছে মানে দুইটাই সাদা। ঠিক আছে, এই জন্য আপনি বোঝা যাচ্ছে না, দুইটা কিন্তু আলাদা। কিন্তু যদি আমি এইটা কালার 2 সেকেন্ডের জন্য একটু অন্যরকম করে দিয়ে দেখাই আপনাদের, যেমন এটা কালার অন্যরকম দিলাম, হ্যাঁ সাপোজ, বা রেড কালার দিলাম, বা অন্য একটা কালার দিলাম, দেখেন এইখানে কিন্তু সাদা থেকে যাচ্ছে। তাহলে এই লোগোটা দিয়ে কি আপনার তখন আর ভালো লাগবে? এখানে অবশ্যই খ্যাত খ্যাত দেখাবে। ওইটাই আমি কালকে আমরা ওই যে ব্যাকগ্রাউন্ড করতেছিলাম, তখন এই সমস্যা করছিলাম। আচ্ছা, এখন এই সমস্যা আমরা সমাধান করে ফেলবো ক্যানভা প্রো দ্বারা। ঠিক আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব, করার পর এই যে দেখেন বিজি রিমুভার, এইখানে ক্লিক করব, দেখেন জাদুর মতো আমাদের এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। ওইটা সব নিয়ে যাবে। এই যে কি টিপস দিলাম এখানে? ওই যে বিজি রিমুভার, এই যে বিজি রিমুভার, আগে আপনাদের একটা কাহিনী করা লাগতো, যে এডিট ইমেজ থাকতো তার ভিতরে যেছিল, এখন এটা আমাদের সামনে এনে দিতে ফেলছে। এই যে নতুন লাস্ট আপডেট, এবং অনেক কিছু চেঞ্জ করে ফেলছে ক্যানভা। ঠিক আছে, মানে যা আপনাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা মিলে যাবে। মিলে যাবে। ওকে, তাহলে আমাদের কালার আগে যে এরকম ছিল সাদা, সাদাই করে দিলাম, এটাই ভালো লাগতেছিল তাই না? ওকে, তাহলে আমরা চাইলে এটাকে আর একটু বড়ও করতে পারি, এবং এই ডিজিটাল এজেন্সি এটাকে আমরা 2টা পার্টে করে ফেলতে পারি, তাহলে আরো একটু সুন্দর লাগবে হয়তো। ঠিক আছে, ডিজিটাল এজেন্সি আমরা এটাকে উপরের দিকে একই রোতে রাখলে বেশি সুন্দর লাগার কথা। এইরকম ভাবে রাখলাম। ওকে ওকে, এইরকম ভাবে আমরা এই এ প্লাস ডিজাইন লিখলাম। এখন দেখেন এখানে লেখা আছে www.reallysite.com। তাহলে আপনারা এখানে, হ্যাঁ এখানে আপনারা লিখবেন হচ্ছে সার্ভিস বিডি, কোড সফট SOFTS BD.com। ঠিক আছে, এই যে পোস্ট বা ব্যানার বানানো আমি আপনাদেরকে শেখাচ্ছি, এমনি এমনি কিন্তু না, এইগুলো আপনার প্রতিনিয়ত লাগবে। আপনি যা শিখছেন, ঠিক আছে, এই সবটাই আপনি হচ্ছে প্রতিদিন প্রতিদিন আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যদি কাজ করার ইচ্ছা থাকে এই রিলেটেড সবগুলো পোস্ট করবেন। ঠিক আছে, আপনি যা জানেন যতটুকু শিখছেন। ঠিক আছে, মনে করেন যে আপনি একটা পেজ কিভাবে ক্রিয়েট করেন, এইটা আপনি লিখে ইংলিশে পোস্ট করার চেষ্টা করেন। ঠিক আছে, কন্টেন্ট গুলো এখন থেকে আস্তে আস্তে রেডি করতে শুরু করেন। অথবা আমি তো গাইডলাইন দিব, ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। কিন্তু কাজ পরিশ্রম করতে হবে। এই যে এখন খুব শান্তিতে শান্তিতে শিখতেছেন, তারা আসবে সেকেন্ড মান্থটা যাক, ঠিক আছে, শিখা সে যখন করতে যাবেন তখন বুঝবেন যে আসলে প্যারা পারে বলে। ঠিক আছে, পরীক্ষা তো নেবই। তাহলে এ প্লাস ডিজাইন আমরা দিলাম, হ্যাঁ তাহলে বিজনেস ম্যানেজমেন্ট আমরা এই লেখাটা রাখতে পারি। তারপরে অথবা আমরা এখানে আকর্ষণীয় কিছু এখানে লেখা দিতে পারি, এরকম যে বা এইরকম আমরা এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো চলেন এরকম ডিজাইন আমরা করব কিভাবে, তাই না? আমরা তো এখানে হচ্ছে
না, একটা অ্যাডভান্সে শিখতে আসছি। হুম। তো আমরা রেডি টেমপ্লেটটাকে আরো আকর্ষণীয় কিভাবে করতে পারি, বা এই টেমপ্লেটটা কিন্তু আমরা মাত্র এই শেপটাই নিচ্ছি, তাই না? এই শেপ কিন্তু আমরা বানাইতেই পারবো, হ্যাঁ, তাই। ইজিলি বানাইতে পারবো, কোনো সমস্যা নাই। এখন এরা এইরকম ভাবে যে এটা বানাইছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে একটা আইকন দিচ্ছে, আমরা যদি এইরকম করতে যাই আমরা কিভাবে করতে পারি চলুন একটু দেখে আসি। লেখেন প্রথম ওরা লিখছে মার্কেটিং এজেন্সি, কি লিখছে? মার্কেটিং এজেন্সি। আর এখানে আমরা দেখছি বিজনেস ম্যানেজমেন্ট। তাহলে আমরা মার্কেটিং এজেন্সি এটাই ভালো লাগতেছে শুনতে, তাই না? তাহলে এরা কত সাইজ দিছে? 55। এটার কত সাইজ? 55। ওকে, 55 আর 55 একই। হ্যাঁ, এই যে আপনি এখানে ক্লিক করবেন উপরে দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, এরপর হচ্ছে আপনারা দেখেন এরা ইফেক্ট দিছে, কি ইফেক্ট? আপার কেস দিছে, মানে সবগুলো এখানে ক্লিক করছে সবগুলো বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে? এরপর তারা ফন্ট স্টাইল ইউজ করছে ওপেন সোর্স, ঠিক আছে? আর আমরা এখানে করছি মনস্টারেট। তাহলে আমরা এই লেখার মতো করতে গেলে আমাদের এইখানে আর দুইটা ব্যবহার করছে, তাহলে আমরাও কি করব? আর আর দুইটা এখানে লিখে নেবো। তাহলে একটাতে আমরা এখানে লিখি প্রথমে মার্কেটিং, MARKETING। তাহলে আমাদের লেখার ওদের লেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? দেখতে পাচ্ছেন কিনা? ওদের লেখার আর আমাদের লেখার মধ্যে পার্থক্য আছে, এবং সাইজেরও একটা ডিফারেন্ট আছে। ওদের কি ছিল 55, আমাদের কত এখানে 33। তাহলে আমরা এটা, হ্যাঁ, তাহলে 55 করি, এখানে আমরা কেটে দিয়ে 55 করে ফেলবো। এই যে আমি কেটে দিচ্ছি 55 করতেছি, এই বিষয়টা যদি না বোঝেন আমাকে বলবেন, ঠিক আছে? কারণ এইগুলো বেসিক জিনিস, এইগুলো আপনার কম্পিউটারের সাথে ফ্রেন্ডলি হতে হবে আর কি। এই জিনিসগুলো যদি বুঝাইতে দেয় তাহলে তো 3 মাসে শেষ হবে না, বুঝলেন না? ইন্টারফেস করবেন, দেখেন মার্কেটিং চলে আসছে। এখন এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে কি, দেখেন তো, এই যে জিটা নিচে চলে আসছে। তাহলে আমরা এই যে আরো সাইন আছে না, এইটা একটু এদিকে নিয়ে আসবো, দেখেন চলে আসবে। এখন আমরা দেখতেছি ওদের মতো আমাদের সাইজটা করতে গেলে আমাদের লেখাটা বেশি বড় হয়ে যাচ্ছে বা বাইরে চলে যাচ্ছে, তাই না? তারপর আমরা একটু চেষ্টা করি যে কোনো দিকে করা যায় কিনা। ওকে, আমরা চেষ্টা করলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না, তাহলে আমরা কিছু সাইজ কমাই দিই। হ্যাঁ, আমরা এটাকে করে দিলাম কত ঘন্টা, আমরা 51 করে দিই। ওকে, কোনো সমস্যা নাই। এরপর আমরা সেম জিনিসটাকে আবার কপি করবো কন্ট্রোল C দ্বারা, আবার কন্ট্রোল V দ্বারা পেস্ট করব, করে নিচের দিকে নামাই দেবো। আর লিখছে এজেন্সি, আমরাও লিখবো এজেন্সি, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখানে কন্ট্রোল A দিলে সবগুলো সিলেক্ট হবে, ব্যাক স্পেস করলে কেটে যাবে। তারপর আমরা এজেন্সি লিখবো AGENCY, ঠিক আছে? ওকে, এখন এই লেখাগুলো আমি এক চান্সে ছোট করতে পারবো, কি বলতো? এটাকে সিলেক্ট করবেন, এই যে এইখানে ক্লিক করবেন, তাহলে ছোট হবে। আবার যদি ক্লিক করেন বড় হাতের হবে, ঠিক আছে? এখানে এই যে দেখেন একবার ক্লিক করলে ছোট হাতের হবে, আর একবার ক্লিক করলে বড় হাতের হবে, এই জন্য ছোট বড় দুটো। ওকে, আমরা এখানে এই যে A প্লাস ডিজিটাল এজেন্সি আমরা মাঝখানে রাখলাম যেন দেখতে আরো সুন্দর লাগে, ঠিক আছে? ওকে, এখন ওরা উপরে একটা এরকম কি দিছে দেখেন তো, যে আমাদের সামনে দিছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং দিছে, এম এর মাঝখান বরাবর দিছে। তা আমাদের এখানে ওদের মতো যদি ফন্ট সাইজ করতে যাই, তাহলে আমাদের ফন্ট সাইজ না, জায়গা না, আচ্ছা ফন্ট সাইজ না, স্টাইলের কথা বলতেছিলাম, সরি। হ্যাঁ, ফন্ট সাইজ করতে গেলে তো জায়গা হবে না, কিন্তু ফন্ট স্টাইল যদি করতে চাই তাহলে আমাদের এখানে দিতে হবে ওপেন সোর্স, ঠিক আছে? তাহলে আমরা এখানে যাব, না সোর্স না, সোর্স এইরকম উচ্চারণ হবে, SOUC OPEN, ঠিক আছে? ওপেন SOUCEECH, ঠিক আছে? আমাদের এখানে আসার কথা এই যে CE মেবি, হ্যাঁ, এই যে ওপেন সোর্স। হ্যাঁ, এখানে ক্লিক করেন, দেখেন আমাদের ওদের মতো হুবহু লেখা হয়েছে, তাই না? হয় নাই? এখন যদি আমরা এটা শুধুমাত্র ব্লু কালার করে দিই তাহলে হুবহু তাদের মতো আমাদের এটা হয়ে যাবে, হয়েছে? আমাদের কাছ থেকে লোক আমরা আগে এটা সিলেক্ট করবো, তবে ওখানে লিখবো ওপেন সোর্স, হ্যাঁ তারপর হ্যাঁ 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 না লেখাটাকে সিলেক্ট করবো। হ্যাঁ, মানে আপনি কোন ফন্ট দিতে চাচ্ছেন, এখানে অসংখ্য ফন্ট আছে, আপনি যে এটাই দিতে হবে এমন কোনো কথা নাই। আমি আপনাদেরকে এটা টার্গেট, এটা ওই ডিজাইন
এই যে বারবার রেকর্ডিং অফ হয়ে যাচ্ছে এটা তো। আচ্ছা, সো আমরা হচ্ছে যেটা বলতে চাইলাম সেটা হলো যে এইখানে দেখেন আমরা হুবহু এটার সাথে কপি করতে হ্যাঁ চাচ্ছিলাম। হ্যাঁ তাহলে এরা যে ফন্ট ব্যবহার করছে ক্লিক করবো এই ফন্ট স্টাইলটা আমাদেরও নিতে হবে। এরা হচ্ছে এই যে ওপেন সোর্স ফন্ট ইউজ করছে তাই আমরা করছি। আমি ক্লিক এখন করে দিচ্ছি। এখন আপনার এটা যদি হুবহু করতে চান তাহলে আপনার ওই ফন্ট ইউজ করতে হবে। আর আপনি যদি বলেন যে না, আমি ওর ভালো ফন্ট ইউজ করবো, হ্যাঁ তাহলে এটা আপনার ওর মনে করেন যে ভালো আপনার মার্কেটিং জ্ঞান আছে, তাহলে আপনি এটা করেন, ঠিক আছে, এইটা কোনো বুঝছি। আমি বলতেছি সমস্যা এই নেই। যে ইয়াটা আসছে এটা কি ওপেন সোর্স লেখলে আসে পড়বে এটা? হ্যাঁ 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 হ্যাঁ। এইটা জিজ্ঞেস আপনার মনে করেন এখানে যখন অনেক বেশি কাজ করবেন হ্যাঁ। তখন ফন্টে একটা আপনার কাছে ধারণায় চলে আসবে, ঠিক আর আছে। আমি এইটা কি ফ্রন্টে করতে ক্লিক করলে ওখানে বসবে হ্যাঁ, তাই না? এই যে এখানে ক্লিক করবেন, এখানে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন, এটা দেখেন এই যে ওপেন সোর্স এই হ্যাঁ লেখাটাই আছে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা যদি এটা বোল্ড করছিলাম, তাহলে হ্যাঁ আমরাও যদি এটাকে বোল্ড করি তাহলে দেখেন লেখাটা ও একদম same, একের মতো সেম। আর এজেন্সি লেখাটা আমরা যদি হচ্ছে এখানে এই কালার করতে চাই, এরা কি কালার করছে যদি আমরা দেখি, কালার করতে এখান থেকে নিয়ে চলে আসতে পারো। ওই যে হ্যাঁ দেখেন কালার কোড এখানে ক্লিক করলে কপি হয়ে যাওয়ার কথা, না হলে ওই যে এখান থেকে আমরা কাট করে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এইখানে ক্লিক করব, করার পর আমাদের যে টেক্সট কালার, এই যে টেক্সট কালার এখানে ক্লিক হ্যাঁ করবো, করার পর আমরা এই যে এখানে সার্চ কালার পেস্ট করে দিলে আমাদের কালারটা চলে আসবে। দেখেন ওটা কালারটা দিলাম, দেখেন হুবহু ওরা যেটা করছে এখান থেকে তো কাট করে নিয়ে আসছে, এটা হ্যাঁ দিয়ে হ্যাঁ একবার অবস্থা খারাপ হয়ে গেছে, তাই না। হ্যাঁ তা আমরা এ দেখে আবার যদি অবস্থা ঠিক করতে চাই তাহলে আমাদের ওই কালার কোডটা দিতে হবে, এই যে হ্যাঁ ফ্রম ইওর সার্চ, দেখেন সেম কালার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা মার্কেটিং এসেছে, আমরা এখানে দিলাম। এখন এইখানে আমরা এই বাটন না রেখে আমরা এইখানে রাখবো হচ্ছে, এখানে আমরা ওয়েবসাইট দিছি, এটাকে সিলেক্ট করলাম, এরপর আবার এটাকেও সিলেক্ট করবো শিফট প্রেস করে, তাহলে দুইটা একসাথে সিলেক্ট হবে। এখন মুভ করেন, দেখেন দুইটা একসাথে মুভ হবে। শিফট প্রেস করে দুইটা একসাথে সিলেক্ট করবেন, তারপর যদি মুভ করেন বা যেভাবে গ্রুপ করেন তাহলে একসাথে মুভ, ঠিক আছে। আর যদি এখানে গ্রুপ না করেন, একটা করে নিয়ে যান, তাহলে কিন্তু আলাদা আলাদা ভাবে যাবে, ঠিক আছে। তো আমার এই দুইটা একই রকম, একই রকম এই জন্য দুইটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। করার পর আমরা গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে আমরা এখান থেকে এই যে ইজিলি এই জিনিসটাকে আমরা হ্যান্ডেল করতে পারতেছি, ওকে। এরপর আমরা চাচ্ছিলাম এখানে একটা ফোন নাম্বার দিতে, তাহলে আমরা এটাকে কপি করে আবার কন্ট্রোল ভি দিলাম, তাহলে ডাবল হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের কষ্ট করে আবার নিয়ে আসতে হলো না লিখতে। লেখা কিভাবে নিয়ে আসবো সেটা গত ক্লাসে দেখেছি, যে টেক্সট থেকে। ওকে, এরপর হলো আমরা হ্যাঁ এটাকে আবার আনগ্রুপ করব, করে এখন এই যে এইটা, সরাই দিচ্ছি। হ্যাঁ এইটা দিয়ে আমরা এখানে কি নিয়ে আসবো, আমাদের নাম্বার দিতে যাচ্ছি, তাই না। হ্যাঁ তাহলে ফোন আইকন নিয়ে আসবো, তাহলে এখানে আমরা লিখবো ফোন আইকন। সব এখান থেকে আসে হ্যাঁ হ্যাঁ, ফোন আইকন, অবশ্যই এখানে লিখবেন ফোন আইকন। এরপর হচ্ছে আপনার এলিমেন্ট, এলিমেন্ট থেকে, আচ্ছা এলিমেন্টে যাবেন আগে, ঠিক আছে, তারপর এখানে লিখবেন ফোন আইকন। ওকে, এখানে সার্চ করেন, সার্চ করলে আপনারা হচ্ছে এখানে দেখেন বিভিন্ন টাইপের ফোনের আইকন আপনারা এখানে দেখতে পাবেন। তো আমি এখান থেকে এইটা নিলাম, ঠিক আছে, নিয়ে আমরা হচ্ছে ছোট করব। এখন এটা কতটুকু সাইজ সেটা অনুযায়ী আপনি এটা মেজারমেন্ট করে দিতে পারেন। এখন দেখেন এই যে আমাদের অসুবিধা হচ্ছে এগুলো ইয়ে করতে, তাহলে প্রথমত এটার কাজ শেষ, কাজ শেষ হয়ে গেলে তাকে আপনি লক করে ফেলবেন, এই যে এখান থেকে লক শেষ, তাহলে ওয়ান নড়াচড়া করবেন না, ঠিক আছে। কাজ শেষ হয়ে গেলে লক করে হ্যাঁ, দিই। আবার এটাও কাজ শেষ, এরও কাজ শেষ, এটাকে আমরা এখান থেকে লক করে দেবো, শেষ। এরপর এই যে এটাকে আমরা এখানে দেখেন সিলেক্ট করতে পারতেছি না, তাহলে আমাদের ওই যে ওই টেকনিকটা অবলম্বন করতে হবে, অল্টার ওয়ান। হ্যাঁ, অল্টার ওয়ান প্রেস করলে, অল্টার ওয়ান প্রেস করলে আমাদের এটা চলে আসার কথা। এটা কেন কাজ করতেছে না, আমরা ডিজাইন সেকশনটা দেখি, অল্টার ওয়ান। এখন আমাদের যদি এটা না আসে, ঠিক আছে, এই কি হয়েছে, রাইট ক্লিক করব, এই যে আমরা এখানে রাইট ক্লিক অথবা, আচ্ছা আমরা এই যে এখানে ক্লিক করে আমরা এই যে লেয়ার, লেয়ার থেকে শো লেয়ার, ঠিক আছে। অল্টার ওয়ান অনেক সময় কাজ করতেছে না মাঝে মধ্যে, মানে এটা পারফেক্টলি আপনি প্রেস করলে কাজ করার কথা, ঠিক আছে। ওকে, তাহলে আপনি লেয়ার, লেয়ার থেকে এই যে আমাদের ফোন, ঠিক আছে, এই যে এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। এখন এইটাকে টেনে আমরা এখানে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমরা ছোট করে দিলাম, শেষ। এরপর এটাকে ডিলিট, এটাকে আমরা বসাই দিলাম এখানে। বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের কলের এটা হয়ে গেল। এখন নাম্বারটা তো আমাদের দিতে হবে, তাই না। তাহলে আমরা এখানে নাম্বার দিয়ে দিলাম 017
ল্যাপটপে হচ্ছে তো না? হ্যাঁ। ক্লাস প্রয়োজন আছে? অবশ্যই দিবেন যদি আপনি বাইরের ক্লায়েন্টের জন্য কাজ করেন, বাংলাদেশের জন্য দরকার নেই। তো আমাদের বাংলাদেশে এটা আমরা তো সব। সিলেক্ট করা আছে না, হ্যাঁ। অটোমেটিক্যালি দিব ওটা দিয়ে ক্লাস ওকে। ইনশাআল্লাহ। ফুল অ্যাড্রেস দিতে পারেন। ওকে, তাহলে মোটামুটি কিন্তু আমাদের এটা কমপ্লিট। এখন এইটা আপনি কোন এক জায়গায় দিতে পারেন, অথবা আপনি মার্কেটিং টাইপের কোনো এলিমেন্ট যদি এখানে আনতে চান, জাস্ট সিম্পলি এলিমেন্টে আসবেন। আসার পর এখানে দেখেন ইউ ক্যান ইমাজিন এখানে কত টাইপের আপনার এলিমেন্ট গুলো আছে। যেমন এই যে দেখেন স্টিকারে যদি যায়, এখানে অভাব নাই, ঠিক আছে? যখন আপনি ভিডিও টিডিও করবেন, হ্যাঁ, তখন এগুলো আপনাদের কাজে লাগবে। এই যে এইগুলো দিয়ে অ্যানিমেশন পর্যন্ত আপনার, হ্যাঁ, বানানো যায়। এখানে আপনি ক্যানভা দিয়ে অ্যানিমেশন ভিডিও বানাইতে পারেন, ঠিক আছে? এত পাওয়ারফুল একটা টুলস হচ্ছে ক্যানভা, ঠিক আছে? আপনার এখান থেকে এই যে স্টিকার বাদ দিলাম আমরা এখান থেকে। এই যে আপনি যদি এরকম টেবিল করতে চান, টেবিল করতে পারবেন, থিম পাবেন, কালেকশন পাবেন। এখান থেকে যদি কালেকশন অলে ক্লিক করেন, দেখেন আপনাদের এরকম টাইপের গ্রাফিক্স গুলো আপনি পেয়ে যাবেন। না, আমরা ধরেন যে মার্কেটিং টাইপের কিছু চাচ্ছিলাম, ঠিক আছে? তাহলে আমি এখানে এই যে আপনি কি চাচ্ছেন, গ্রাফিক্স, হ্যাঁ আমি গ্রাফিক্স চাচ্ছিলাম, ঠিক আছে? তো গ্রাফিক্স সিলেক্ট করা অবস্থায় আমি এখানে লিখবো যে মার্কেটিং। মার্কেটিং লিখে শুধুমাত্র সার্চ দেবো মার্কেটিং। লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখেন মার্কেটিং রিলেটেড যতগুলো জিনিসপত্র আছে সব কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো আমরা এই যে এইগুলা, তারপরে এই যে 3D ইমেজ গুলো, এইটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমাদের এলিমেন্টে, তাই না? এইখানে আমরা এইগুলো ব্যবহার, এই যে এখানে ব্যবহার করা যায়, তাহলে সুন্দর লাগবে, ঠিক আছে? তারপরে এই যে যেহেতু অলরেডি আমরা এটা একটা দিচ্ছি এবং এটা সুন্দরই লাগতেছে, এইটার আমরা আপাতত ইউজ করলাম না, ঠিক আছে? তো এই যে এলিমেন্ট গুলো, এইগুলো কিন্তু আপনার অনেক বেশি হেল্পফুল বা কাজে লাগবে। যেমন দেখেন এই যে এটা আমরা এখানে বসাই দিতে পারি যে ডলার ইনকাম হচ্ছে, তাই না? ওকে। এরকম ভাবে ডিজিটাল রিলেটেড যতগুলো আমাদের জিনিসপত্র আছে সব কিছু আমরা এখানে ফ্রিতে পেয়ে যাবো। কিন্তু এগুলো কিন্তু পেজে দেখেন এইডু লেখা, সবগুলোতে এইডু লেখা, ঠিক আছে? ক্যানভা প্রোতে আমরা পাবো। ওকে। আচ্ছা, এখন আমরা এটা মনে করেন যে আমরা এটা পারফেক্টলি ডিজাইন করে ফেলেছি, ঠিক আছে? এখন আমরা চাচ্ছিলাম এটাকে ডাউনলোড করতে, তাহলে কিভাবে ডাউনলোড করবো বলেন তো? শেয়ার দিতে হবে। তাহলে আমাদের এইগুলো যেহেতু লাগতেছে না, এগুলো আমরা ডিলিট করে দিই, যে ডিলিট, ডাউন ডিলিট, ঠিক আছে? ও, আরেকটা জিনিস এখানে, সেটা হলো যে এইরকমটা আমি আপনাদেরকে করে দেখালাম না, তাই না? তাহলে এটা আমরা কিভাবে করবো? এটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে এলিমেন্টও আসতে পারি, অথবা একটা শেপ নিব, ঠিক আছে? কি নিব? এটা এরকম এই যে শেপ, ঠিক আছে? তো এরকম কিন্তু চার কোনায় শেপ আছে, আমরা চাইলে এরকম বা আদার্স অনেক ধরনের শেপ আছে এখান থেকে। এই যে দেখেন, এই যে এরকম যে ডিজাইনটা হয়েছে না, এরকম শেপ দিয়েও কিন্তু করা যাবে, তাই না? এই যে সমস্ত এই শেপ নিলাম, যে বড় করে ফেললাম, শেষ হয়ে গেল। তো আমরা এখান থেকে যে চার কোনা যে শেপটা আছে এইটা নিব। নিলে আমরা এখান থেকে যে শেপ স্কোয়ার, এই যে এটা সিলেক্ট করলাম। ওকে। তাহলে এই স্কোয়ার শেপ নিয়ে আমরা এটাকে একটু ছোট করবো এইরকম। এটা কি করছে যে আমাদের এটা ক্রস ভাবে দিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, তার মানে যে এম আর এর মাথার উপর দিয়ে নিয়ে গেছে। এখন আমরা এম আর এর মাথার উপর দিয়ে নিয়ে গেলে এইখানে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে? দেখি আমরা এটাকে আগে আনলক করি, আনলক করে এটার একটু পজিশন ডান দিকে নিয়ে আসি, ঠিক আছে? এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আপনি এখানে জাস্ট সিলেক্ট করবেন, এই যে এখানে সিলেক্ট করে জাস্ট এটাকে সিলেক্ট করবেন, করার পর এই যে আনলক, ঠিক আছে? তাহলে এটা মাঝখানে নিয়ে আসলো, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা থাকবে এখানে। এটা আপনারা একটু ছোট করে দিই, এটা বেশি বড় হয়ে গেছে। ওকে। এখন তাহলে আমরা এই শেপটাকে এখানে ঘুরে এরকম ভাবে কি করে দিলাম, বাঁকা করে দিলাম। হ্যাঁ। এইখান থেকে এই যে এরকম ভাবে এরা কিন্তু এই জিনিসটা করছে যে ইমেল, ঘুরাইলাম কিভাবে? এই যে আরো তো তিনবার দেখালাম, আপনি কোন দিকে থাকবেন?
এই যে স্টিকার এখানে দিয়ে আছে না, ওই যে ওটা লোগোর টিপটা এখানে দিলা, কিন্তু দেখাইছি। ধরে রেখে ঘুরে দেবেন, মাউস ঘুরে দেবেন, ওকে, লোগোর ওখানে মাউস কিন্তু ধরে ঘুরে দেখাইছি। দেবেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই ক্লিক জায়গায় করে ধরে রেখে এই যে মাউস রেখে এরকম ক্লিক ভাবে করে করবো। ছেড়ে দেবেন না আবার, ওকে, তাহলে এটা দিলে আবার আমাদের হচ্ছে লোগো ঢেকে লোগো যাচ্ছে। লেগে যায়। তাহলে লোগোটাকে আমরা আগে উপরে উঠাই। হ্যাঁ, ওকে, তাহলে এইটাকে আমরা আর একটু নিচের দিকে আর এরকম একটু ঘুরে দেবেন। করে দিই। এইরকম ভাবে, তাই না? হ্যাঁ, ওকে, এম এর উপর দিয়ে চলে গেছে। ওরা একটু বড় করতে হবে, এটাকে আর আবার একটু লম্বা, ছোট করে, হ্যাঁ লম্বা একটু বড় করতে লম্বা। হবে। তাহলে মাঝখানে লিখতে হবে কি আমাদের ডিজিটাল ডিজিটাল। আমাদের যেটা নাম, এ ঠিক প্লাস আছে, লিখতে পারি, ডিজিটাল লিখবো। ওকে ঠিক আছে না এখন? হ্যাঁ, ওকে, এইরকম একটু বড় আমাদের করা যায়। করে দিলাম, সমস্যা নেই। হ্যাঁ, এরকম করলে দেখেন এই যে হুবহু আর এর উপর দিয়ে যেরকম ভাবে গেছে আমাদের এখানেও কিন্তু অতটুকুই ফাঁকা। ঠিক আছে, তা আমরা এখানে লিখে দেবো কি ডিজিটাল। তো ডিজিটাল লেখাটা ওই যে ফন্ট সেম, ফন্টটাকে সেম রাখছে। তাহলে আমরা একটা নতুন এখানে টেক্সট নিয়ে আসবো, নিয়ে আসার পর হেডিংটাকে আমরা, তাহলে এরা কত দিছে 22 পিক্সেল, তাহলে আমরা এটাকে কত পিক্সেল দিব? 22 পিক্সেল। এরপর এটাকে আমরা লেখাটাকে ঘুরাবো, তারপরে এইভাবে এখানে নিয়ে চলে আসবো, নিয়ে এসে আপনার আবার ঘুরাইয়া এখানে কি ছিল ডিজিটাল লেখা ছিল, তাই না? ডিজিটাল। তো এই লেখাটাকে আমরা মাঝখানে নিয়ে আসতে হবে, মাঝখানে ওই নিয়ে আসতে হেডিংটা গেলে না দিলে আমি তো লেখা যায় না। আপনি যে কোনোটাতে নিতে পারেন, হেডিং নিতে পারেন আর সাব হেডিং যেটা সেটা, কিন্তু ক্লিক লেখার করলে জন্য আসবে না ওখানে, কোনটা? আপনি ওই জায়গাতে শেষ না, ক্লিক করলে দেখেন লেখা হয়ে যাবে। হ্যাঁ এই যে চলে আসতেছে, ক্লিক করলে চলে আসতেছে, আমি তো ওইভাবেই নিয়ে আসলাম, যেখানে ক্লিক করবেন চলে আসবে। কিন্তু আপনার এই যে লেখার অপশনটা নিয়ে আসতে হবে, না হলে আপনি ওই যে এমনিতে চলে আসবে না। টেক্সট যাবে না, টেক্সট দিতে পারবো, হ্যাঁ আমার তো লেখা লিখে টেক্সট দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে টেক্সট, টেক্সট হ্যাঁ, থেকে আমাদের হেডিং। এই যে, হ্যাঁ, ওকে, এই যে আমাদের ডিজিটাল, এই তো এইখানে এটা এটাকে কালার আমরা ঠিক একটু করবো। কালার তো চেঞ্জ করবো আমরা। তাহলে এইখানে কি কালার ছিল, ওই যে আমাদের এই যে এজেন্সি যে কালার সেটা এরা এখানে দিয়েছিল, আমরাও তাহলে এজেন্সি কালারটা এখানে দিই। ওকে, তাহলে এজেন্সির জন্য আমাদের যে কালারটা ছিল এই কালারটা আমরা এখানে টেক্সটের জন্য বা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো, আর উপরেরটা হচ্ছে সাদা। তাহলে এটার ক্ষেত্রে আমরা ওই পিছনের কালারটা ছিল, আচ্ছা এটা তো ইয়ে, তাহলে এটা আমরা সাদা কালার দিয়ে দিলাম। আর নিচে ব্যাকগ্রাউন্ডটা আমরা চাচ্ছিলাম, তাই না? এটা আমরা তাহলে তৈরি করে ফেলি, কোনো সমস্যা নেই। এই ব্যাকগ্রাউন্ডটা, তাই না? এটাকে আমরা দিতে চেয়েছিলাম আমাদের এই কালারটা, হয়ে গেছে। তাহলে এটাকে আমরা এইভাবে যতটুকু পারা যায় এবং সম্ভব আমরা করে দেব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো ডিজাইন এরকম ভাবে দেখে কপি করতে পারবো, হ্যাঁ, পাওয়া যাবে। কিন্তু আমরা ইউনিক করছি, তাই না? হ্যাঁ, আমরা আজকে যে ডিজাইন করছি সেটা কিন্তু আমরা টেমপ্লেট বলতে শুধু পিছনে ব্যাকগ্রাউন্ডটাই ছিল, আর হ্যাঁ, বাকি সবকিছু সবগুলো আমার নিজে রাখছি। আমরা নিজেরা এডিটেবল করার চেষ্টা করছি। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওকে খুবই সুন্দর আমাদের লোগোর সাথে যাচ্ছে। ওকে পারফেক্ট, এখন আমরা এটাকে ডাউনলোড করব। আবার এই যে আমরা এরকম চাইলে এগুলো দিতে পারি, ঠিক আছে, এটাকে সরাসরি টেনে নিয়ে এসে এখানে নিয়ে আসলেও কাজ করবে। ঠিক আছে, আর এই যে এখানে সব দিলাম। কপি পেস্ট। হ্যাঁ, দিয়ে আমরা এইখানে এটাকে কিভাবে দিতে, দুইটা করে চলে আসে এখানে কিভাবে ছিল, তো এটা আমরা ও আচ্ছা আচ্ছা, এটা একটু বড় করবো নাকি? ও আর একটা কালার বোঝা যাচ্ছে না, তিনটা হ্যাঁ, করে আছে কিন্তু কালার যে বোঝা যাচ্ছে না। তো চলেন তাহলে কালার আমরা চেঞ্জ করে সাদা করে দিই এখান থেকে। এই যে কালার ছিল এই কালারটাকে আমরা করে দেবো সাদা, এই যে সাদা করে দিলাম, এখন বুঝো, তাই না? ঠিক আছে, এই যে সাদা করে দিই। ঠিক আছে, এইগুলো দিলে কিন্তু ডিজাইন সুন্দর লাগে। আর আপনি এরকমই কিছু একটা কথাই বলছিলেন, হয়তো বা অন্যরকম ডিজাইন হতে পারে, তাই না? হ্যাঁ, ওকে, এরকম ভাবে আমরা বসাই দিতে পারি। আমরা যদি আরো দিতে চাই তাহলে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে আমরা একদম দিয়ে নিচের আরো দিকে নিয়ে পয়সা আসি। টাকা দেওয়া যায়। এই যে দুই তিনটা জায়গা দিয়ে নেবেন, দেখতে সুন্দর লাগবে, কিন্তু এটা বেশি চোখে লাগতেছে নীল কালারটা। তাহলে নীল কালারটা আমরা চেঞ্জ করে নীল অন্য কালার জায়গায় কালার আপনি যে দেওয়া হালকা ইয়েলো, হচ্ছে, ব্ল্যাক কালার দিয়ে দেখি কিরকম ব্ল্যাক, লাগে। ব্ল্যাক বা ব্ল্যাকই ঠিক আছে, হ্যাঁ ব্ল্যাক সুন্দর আছে। তো এখানে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে এটার অ্যালাইনমেন্টটা আমরা একটু ঠিক করে দিই, একটু বড় করি, লোগোটা একটু বড় করি যেন মানুষের একটু কাছে নিয়ে আসে। আর এইটা হলো আমাদের লেখা, এটাকে আমরা 10 পিক্সেল করে দিই। দাদা বুঝছেন? হ্যাঁ,
ওকে, হ্যাঁ হাতে কলমে করতে হবে না স্যার, হয় নাই। ওকে, এখন দেখেন আমাদের সুন্দর করে আমাদের কিন্তু একটা ব্যানার করে ফেলছি, ঠিক আছে। তখন যে কোনো সময় আমরা এটা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। এই যে ফাঁকা জায়গা, কিছু কিছু ফাঁকা থাকা জায়গা থাকা ভালো, এখানে আবার সবকিছু দিয়ে পূরণ হিজিবিজি করতে লাগে গেলে তো। হিজিবিজি লাগে। ডাউনলোড করবো কিভাবে? শেয়ারে শেয়ার, শেয়ার তারপরে থেকে হচ্ছে ডাউনলোড ডাউনলোড, ডাউনলোড থেকে ফরম্যাট চেঞ্জ হচ্ছে করতে হবে আমাদের জেপিজি, এবং কোয়ালিটি করে দেব, এরপর ডাউনলোড। তাহলে এইটা আপনি এসইও করবেন কিভাবে? রিনেম করতে হবে। হ্যাঁ আমাকে এটা হ্যাঁ, এটা আপনি এসইও করবেন কিভাবে বলেন? আমার এটা রিনেমে হয়েছে কি প্রথম প্রথম স্টেপ আপনি বলেন। এটাকে সাপোজ এই যে এটা আমরা ডাউনলোড করে ফেললাম, এই যে আমরা জেপিজি তে করলাম। আচ্ছা, এটা আমাদের ডাউনলোড হয়নি, এখনো ডাউনলোড হচ্ছে না। ডাউনলোড তো হয়ে গেছে, ডাউনলোড হলে তার ফাইলে চলে গেল। জেপিজি ফরম্যাটে নিলাম আমরা। আচ্ছা যদি ফরম্যাটটা এখানে কোনো ডাউন লেখা আছে। আচ্ছা চলেন আরেকবার আমরা একটু ডাউন করি। ডাউনলোড, ডাউনলোড থেকে আমরা এটাকে করে দিব জেপিজি, এবং কোয়ালিটি করলাম 100 করে আমরা ডাউনলোড দেবো, ঠিক আছে। এই যে 100 করছি, তো এই জন্য ওরা হচ্ছে একটু সময় নিচ্ছে। ওকে, সো এখন যদি আমরা এটাকে ওপেন করি, তাহলে এই যে দেখেন চলে আসতো, ওই যে সময় নিচ্ছে আর কি। তাহলে আমরা প্রথমে এটাকে আমরা যদি এসইও করতে চাই, তাহলে এটাকে কি বলা হবে? ইমেজ এসইও, ঠিক আছে। করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমাদের এটাকে রিনেম করতে হবে। তাহলে রিনেম করবো কিভাবে? আপনি পাবেন, আপনি রিনেম করবো কিভাবে? রিনেম এটার হ্যাঁ, উপরে সিলেক্ট করব, সিলেক্ট করে ডান পাশে আমরা ক্লিক করলে রিনেমে করা হবে। রাইট পাশে ক্লিক করলে আমরা রিনেম চলে আসবে। আর আমরা যদি শর্টকাটে করতে চাই তাহলে কিভাবে করবো? শর্টকাটে এটা ভুলেছে, শর্টকাটে ভুলেছে কিন্তু আচ্ছা, শর্টকাটটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি। ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ আপনার F2 টা প্রেস করুন, প্রথমে সিলেক্ট, ঠিক আছে। হ্যাঁ, F2 সিলেক্টে তো অবশ্যই থাকবে, F2 তে প্রেস করুন। শর্টকাট একটু হ্যাঁ, ওকে, F2 তে প্রেস করলে চলে আসবে, ঠিক আছে। ওকে, আমাদের অলরেডি A প্লাস ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখাই আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তারপর আমরা রাইট সাইডে ক্লিক করে আমরা এই প্রপার্টিজ, তারপর তারপর কই যাব আপনি বলুন তো? হ্যাঁ, প্রপার্টিস তে আসলাম, প্রপার্টিস এর পর থেকে আমরা হ্যাঁ কোনটাতে যাব? আমরা কোন অপশনে গিয়ে বাকি জিনিসগুলো এডিট করব? হ্যাঁ, সিকিউরিটি আছে, আপনার ডিটেইলস আছে, প্রিভিয়াস ভার্সন আছে। ডিটেইলসে যাব। আচ্ছা, ডিটেইলস যাবো, হ্যাঁ রাইট, ডিটেইলসে আসলে বাকি জিনিসগুলো আপনারা এমনিতে করতে পারবেন, কি করতে হবে না করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি এ প্লাস ডিজিটাল এজেন্সি লিখে দিলাম। তাহলে সাবজেক্ট কি? হ্যাঁ, 5 স্টার দিয়ে দিতে অলরেডি আগে। সাবজেক্ট দিলাম হচ্ছে আমাদের এটা কভার ডিজাইন, ঠিক আছে। কভার ফটো ডিজাইন। এরপর হলো ট্যাগ, আপনার যে রিলেটেড ট্যাগ গুলো আছে, যেমন কভার বাই ডিজিটাল মার্কেটিং, এই রিলেটেড ট্যাগ গুলো আপনি এখানে দিবেন, ঠিক আছে। যেমন ডিএম অর্থাৎ ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে আপনার এখানে যদি আমি ফুল লিখি যে ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এগুলো আমার অলরেডি আগে সেট করা আছে, ঠিক আছে। যেমন দেখেন আমার অলরেডি এতগুলো কিন্তু চলে আসছে। আপনারা কই যাবেন? এই যে এইখানে ট্যাগ গুলো নেওয়ার জন্য আপনার একটা টুলস এর নাম বলছিলাম র্যাপিড ট্যাগ, ঠিক আছে। এই জন্য নিয়ে আসার জন্য, ওকে। অ্যাজ ইউজুয়াল, তাহলে কপিরাইট আর দুটো আমাদের চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, র্যাপিড ট্যাগ, অথর আর একটা হলো কি কপিরাইট, ঠিক আছে। তাহলে অথর হচ্ছে সাকিব, আপনার নাম দিয়ে দিবেন এখানে, আর হচ্ছে কপিরাইট হলো @A প্লাস ডিজিটাল, রাইট, A প্লাস ডিজিটাল এজেন্সি। হ্যাঁ, অ্যাপ্লাই, ওকে। তো চলেন আমরা এখন কভার ফটো আপলোড করব কিভাবে। কভার ফটো আপলোড করতে চাইলে আমাদের সেম প্রসেসে আগের মতোই আমাদের ফেসবুকে চলে আসতে হবে। আসার পরে যে ফেসবুকে আমরা আসলে আমাদের প্রথমে ফেসবুক এই জায়গায় নিয়ে এসে রেখে দিবে আমাদের, ঠিক আছে। এই জায়গায়, এই জায়গায় আমাদের রেখে দিবে। হ্যাঁ, এখন আমাদের ফাইভ অ্যাকাউন্টে ক্লিক করে তো পিন করতে হবে, জানেন। হ্যাঁ, এখান থেকে আমাদের নিচের দিকে এসে এই যে দেখেন ডিজিটাল এজেন্সি, এইখানে ক্লিক করব। করার পর দেখেন আমরা কভার ফটো নাই, কভার ফটো করতে যাচ্ছিলাম, তাহলে অ্যাড কভার ফটো, এরপর চুজ কভার ফটো যদি দেন, তাহলে আপলোড করা আছে যেগুলো সেগুলো আপনি দেখতে পাবেন। এই জন্য আমরা চুজে যাবো না, আমরা যাবো কোথায়? আপলোড ফটো। আপলোড ফটোতে ক্লিক করব, দেন হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিব
দেন ওপেন করলে দেখেন আমাদের এটা পারফেক্টলি সুন্দরভাবে, এই যে দেখেন আমাদের এই যে নড়ানো লাগতেছে না, তাই না? একবারে পারফেক্টলি বসে গেছে, কারণ আমরা সাইজ ঠিক করে দিয়েছি। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে স্টেপ চেঞ্জেস করে দিই, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এইটা বসে যাবে। ঠিক আছে, আমরা যদি এখন ফোন থেকেও দেখার চেষ্টা করি, তাহলেও দেখবেন যে ফোন থেকেও আই গেস পারফেক্টলি আপনারা হচ্ছে এটা দেখতে পাওয়ার কথা। ঠিক আছে, কোনো জায়গায় বড় ছোট বা এইরকম কোনো ইস্যু আসলে থাকার কথা না। ঠিক আছে, তাহলে আমরা এ প্লাস ডিজিটাল এজেন্সি, ঠিক আছে, ফোন থেকে যদি আমরা ট্রাই করি, দেখেন ফোন থেকে দেখতে কিরকম হবে, আমি জাস্ট এখান থেকে দেখা দিচ্ছি এই যে এইরকম। অথবা আমি যদি ইন্সপেক্ট করি, ঠিক আছে, ইন্সপেক্ট করে আমরা এটাকে ছোট করে দিলাম, যে এখান থেকে আমরা এই যে ট্যাবলেট, এখানে আমরা জাস্ট ফোন থেকে দেখতে কিরকম ভিউ হবে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা মুছে দিলাম, অফ করে দিলাম। ফোনের ভিউ সচরাচর আমাদের এইরকম আচ্ছা, এই যে দেখেন এরকম হবে। ঠিক আছে, দেখেন ফোন থেকে আমরা এরকম ভাবে দেখতে পাবো। তো যদি কেটে দিই, এ প্লাস ডিজিটাল এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি কত 21টা ফলো হয়ে গেছে। আমরা এখান থেকে যাবো পেজে, ঠিক আছে, সার্চ করার পর অবশ্যই এরপর হলো আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের আশেপাশে আছে কি আমাদের না। নির্দেশ করার জন্য সরকারি কৃষি করতে বললেন একটু এ প্লাস ডিজিটাল, ডিজিটাল এটা বললেন। এটা আমরা হচ্ছে এইভাবে না লিখে এটা লিখি এ প্লাস
নাই। আচ্ছা, এটা দেখি তো, এটা লগ ইন হয় নাকি। আচ্ছা, এবার আসছে। ওয়েট একটা সেকেন্ড। 13, 26, 77। ওকে, সো আমরা হচ্ছে দেখি আমাদের এটা ফোন থেকে কিভাবে কিরকম দেখাবে, ঠিক আছে। তো আমরা এখানে আসলাম, আসার পর এখান থেকে আমরা চেঞ্জেস করে আমাদের যে পেজটা আছে সেই পেজটাতে যাই, এই যে প্লাস ডিজিটাল, ঠিক আছে। এই যে ফোন যেরকম এটা কিন্তু আজ ঠিক আছে। তো এখন আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি, দেখেন ফোনেও কিন্তু আমাদের পুরো জিনিসটাই চলে আসে, ঠিক আছে। জাস্ট লোগোর জন্য পিছনের অংশ দেখা যাচ্ছে না। যদি আমরা এখানে সি কভার ফটোতে ক্লিক করি, দেখেন আমাদের কভার ফটো পারফেক্টলি একবারে অ্যাটাচড হয়ে গেছে, বেশি এদিকেও যায় নাই। মাপের কারণে। হ্যাঁ, বুঝতে পারছি। তো ঠিক এইরকম আপনারা যদি মাপ ঠিক রেখে ডিজাইন করেন, তাহলে আপনাদের এখানেও কোনো প্রবলেম হওয়ার কথা না। ক্লিয়ার? কারণ আপনি আমাদের মাপটা আরেকবার দেখান। মাপটা কিভাবে আগের মাপটা কিভাবে মাপ। আচ্ছা, এখানে ফোন থেকে তো অন্যরকম। আচ্ছা, ব্যানারের মাপটা হচ্ছে আপনার নিবেন কিভাবে, তাই তো। জাস্ট এই যে এখানে আসবেন, আসার পর আমরা হচ্ছে একদম হোম থেকে শুরু করি। হ্যাঁ। এই যে হোমে চলে আসবো, হোমে আসার Home-এ? পর হ্যাঁ, এই যে ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবো, ঠিক আছে। তো রেকর্ড হয়ে যাচ্ছে বাস। ওকে, রেকর্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ রেকর্ড তো হচ্ছে। ক্লিয়ার ডিজাইন। হ্যাঁ, একটু ওয়েট, নেট এসে আচ্ছা। ওই পাশে অনেকগুলো ট্যাব ওপেন আছে। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে canva.com এ চলে আসলাম, বা আমাদের হোম সেকশন যেটা ক্যানভা, ঠিক আছে। এখানে আসার পর আমরা এই যে ক্রিয়েট ডিজাইন এইখানে ক্লিক করব। তাহলে নিচের দিকে দেখবেন যে কাস্টম সাইজ নামে একটা অপশন পাবেন। এই যে দেখেন কাস্টম সাইজ। তাই হ্যাঁ, এইখানে আমরা দিয়েছিলাম হচ্ছে 851, 851 আর হাইট হলো 315, ঠিক আছে। হাইট হচ্ছে কত, 315 পিক্সেল। এরপর ক্রিয়েট ডিজাইন, তাহলে আমরা হ্যাঁ 851। ওই কিসে আমাদের পেজটার করতে হবে? ওই যে মাপ কত? ওটাই তো, এই যে এটা ওই 800 আমরা বুঝলাম কিন্তু ওই যে ছবিটা আমরা ক্লিক করলাম, এই ক্লাসটা আবার প্রথম থেকে দেখেন, তাহলে আমি কোথায় গেছি বুঝতে ক্লিক পারবেন। করলে ছবিটা ক্লিক করলে ইউ কোনায় উঠে যায়। হ্যাঁ, ওই যখন টেমপ্লেট টানছে না, তার উপর যখন ক্লিক করছে তখন সাইজটা উপরে উঠে যায়। আইকন আছে সব সাইজ সব উঠে যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কোনো সমস্যা নেই। এটা হলো আমরা এখানে আমরা 351 নিলাম করে দিই, এটা আমরা গুগলে সার্চ করছিলাম যে কভার ফটো ডিজাইনের সাইজ কিরকম হয়, তোমরা আমাকে বলো, ঠিক আছে। তো ওরা আমাদেরকে এই জন্য বলে দিছিল যে তোমার সাইজ লাগবে এত থেকে এত। এই জন্য আমরা বুঝতে পেরেছিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক। তাহলে কভার ফটো আমাদের ডিজাইন করা শেষ, আমরা নেক্সট পোস্ট ডিজাইন করা এবং বাকি জিনিসগুলো আমরা কন্টেন্ট রাইটিং এর জিনিসের দিকে চলে যাব। কবে, শনিবার? শনিবারে, শনিবারে, শনি সোম বুধ। শনি সোম বুধ দিলে সারা দিছি, ঠিক আছে। হুম। তো শনিবার তো আপনি প্র্যাকটিস করা যাবে নাম জায়গা। তাহলে শনিবার দিন প্র্যাকটিস করবো, পারছে শনিবার দিন আমি বাসায় সমস্যা না, তাহলে আসেন। আমরা বিকালে না, গেলে 12:30 পরে যাবো, 5টার ভিতরে চলে আসবো, আবার এখানে ক্লাসে যাবো।